কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র টুইন টাওয়ার লাগোয়া একটি অফিসে সন্ধ্যায় এই টেলিকনফারেন্সের আয়োজন করেন এশিয়ার বিভিন্ন দেশসহ মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতারা। টেলিফোনে বিএনপির চেয়ারপারসনের সাথে কথা বলেন বিএনপির এশিয়া অঞ্চলের সমন্বয়ক মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী বাদলুর রহমান খান। কুয়ালালামপুরের এই টেলিকনফারেন্স লাউড স্পিকারে সেখানে সমবেত নেতাকর্মীদের শোনানো হয়। আমরা দেখছি যে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে দেশে কবে নির্বাচন হবে কি হবে না, এখন আমরা বুঝতে পারছি না। আমরা বলছি সংস্কারের কথা, এই সরকার বারবার বলছি যদি পুরোপুরি রাজনীতি দিতে না পারে তাহলে ঘরোয়া রাজনীতি দিতে হবে। সংস্কারের প্রস্তাব তো শুধু টেলিভিশনের পাতায় বা গুটি কয়েক লোককে নিয়ে দিলে হবে না। আমরা গুটি কয়েক লোককে নিয়ে অমুককে বাদ দিয়ে দেবো, অমুককে আমরা গ্রহণ করে নেবো, এটা তো হতে পারে না। আমি সারা বাংলাদেশে গেছি, তারেক রহমান সারা বাংলাদেশে গেছি, ঘুরেছে, কাজ করেছে দলের জন্য। আজকে আমি খারাপ হয়ে গেছি, আমার পরিবারের আজকে খারাপ হয়ে গেছে। বেগম জিয়া প্রবাসী নেতাকর্মীদের বলেন, এখন যারা সংস্কারের নামে নানা সুপারিশ দিচ্ছে তারা কেউই বিএনপির জন্য নিবেদিতভাবে কাজ করেননি। দলের জন্য তাদের বড় কোনো অবদান নেই। এরা সংস্কার নয়, এরা দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত, এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা দলের এতদিন দলের থেকে দলের সমস্ত সুযোগ সুবিধা লুটপাট করেছে, এখন তারা এই দল ভেঙে দলের ক্ষতি করতে চায়। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের -2 ফর্মুলা দেশ ও দেশের রাজনীতির জন্য বড় ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। সংস্কারের নামে যে ষড়যন্ত্র হচ্ছে -2 যারা আজকে কথা বলতে দেখা যাচ্ছে যে আপনার দেশের মানুষ এখন বুঝতে পারছে যে এটা একটা বিরাট ষড়যন্ত্র এই দলগুলির বিরুদ্ধে, দেশকে নেতৃত্ব শূন্য কাজে। সেই জন্যই আমরা বলছি যে আপনাদের দেশে বিদেশে জনমত গড়ে তুলতে হবে, দেশে যাতে দ্রুত নির্বাচন হয় তার পরিবেশ সৃষ্টি করার জন্য। টেলিকনফারেন্সে দলীয় মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার কঠোর সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশ ও বিদেশের নেতাদের সহযোগিতাও চেয়েছেন বেগম জিয়া। আজকে এখানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিজি এবং নিউজিল্যান্ডের বিভিন্ন নেতৃবৃন্দ দাবি তুলেছিলেন যে মান্নান ভূঁইয়ার দলীয় বিরোধী কার্যকলাপ, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ, তার জন্য মান্নান ভূঁইয়ার বহিষ্কার চেয়েছেন। ম্যাডাম বলেছেন দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের এই টেলিকনফারেন্সটি চলে প্রায় আধ ঘণ্টা। এ সময় প্রবাসী নেতারা দফায় দফায় বেগম জিয়ার পক্ষে স্লোগানও দেন। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা।